সকলকে আজকে শিশুতীর্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশুতীর্থ কবিতার চতুর্থ পাঠ আলোচনা করব। দেখো, যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়ল, সমুদ্র পেরিয়ে, পর্বত ডিঙিয়ে, প্রান্তর উত্তীর্ণ হয়ে এলো নীল নদীর দেশ থেকে, গঙ্গার তীর থেকে, তিব্বতের হিমমজ্জিত অধিকতকা থেকে, প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার দিয়ে, লতা জাল জটিল অরণ্যে পথ কেটে। কেউ আসে পায়ে হেঁটে, কেউ উটে, কেউ ঘোড়া, কেউ হাতিতে, কেউ রথে চেনাংশুকের পতাকা উড়িয়ে। নানা ধর্মের পূজারী চলল ধূপ জ্বালিয়ে, মন্ত্র পড়ে। রাজা চলল অনুচরদের বর্ষা ফলেও রৌদ্রে দীপ্যমান। ভেরি বাজে গুরু গুরু মেঘমন্দ্রে, ভিক্ষু আসে ছিন্না কণ্ঠ পড়ে। আর রাজ অমাত্যের দল স্বর্ণ লাঞ্ছন খচিত উজ্জ্বল বেশে, জ্ঞান গরিমা ও বয়সের ভারে মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতি বিদ্যার্থী যুবক। মেয়েরা চলেছে কলহাস্যে, কত মাতা কুমারী, কত বধূ। থালায় তাদের শ্বেত চন্দন, ঝাড়িতে গন্ধ সলিল, বেশ্যাও চলেছে সেই সঙ্গে, তীক্ষ্ণ তাদের কণ্ঠস্বর, অতি প্রকট তাদের প্রসাধন। চলেছে পঙ্গু, খঞ্জ, অন্ধ, আতুর আর সাধুবেশী ধর্ম ব্যবসায়ী। দেবতাকে হাটে হাটে বিক্রয় করা যাদের জীবিকা, সার্থকতা। স্পষ্ট করে কিছু বলে না, কেবল নিজের লোককে মহৎ নাম ও বৃহৎ মূল্য দিয়ে ওই শব্দটার ব্যাখ্যা করে। আর শাস্তি সংখ্যাহীন চৌর্য বৃত্তির অনন্ত সুযোগ ও আপন মলিন ক্লীন্ন দেহমাংসের অক্লান্ত লোলুপতা দিয়ে কল্পস্বর্গ রচনা করে। যাই হোক, এটা বলছে যে যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়ল, সমুদ্র পেরিয়ে, পর্বত ডিঙিয়ে, প্রান্তর উত্তীর্ণ হয়ে সকল যাত্রী বেরিয়ে পড়ল এই নীল নদীর দেশ থেকে, গঙ্গার তীর থেকে, বিভিন্ন জায়গা থেকে, তিব্বতের হিমমজ্জিত অধিকতকা থেকে, এছাড়া প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার দিয়ে। প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার মানে সামনের দুয়ার, সেই সিংহদ্বার দিয়ে বেরিয়ে পড়ল। লতা জাল জটিল অরণ্যে পথ কেটে, সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সেই অরণ্যের লতা জাল জটিল রাস্তাকেও কিন্তু অতিক্রম করে পথ কেটে বেরিয়ে পড়ল। কেউ আসে পায়ে হেঁটে, কেউ উঠে, কেউ ঘোড়ায়, কেউ হাতিতে, কেউ যে যার নিজের যানবাহনে করে এলো, নিজের যানে চড়ে এলো। বাহন বলছি, ওই যানে চড়ে এলো। কেউ রথে চিনাংশুকের পতাকা উড়িয়ে, যার যে এরকম চিনাংশুকের কেউ পতাকা উড়িয়ে এলো। নানা ধর্মের পূজারী চলল ধূপ জ্বালিয়ে, ধর্মের পূজারীরা ধূপ জ্বালিয়ে চলল, মন্ত্র পড়ে চলল।